টু গেট মোর ভিউজ অন ইউটিউব। এই ভিডিও তো তুমি বহুত দেখেছো, কিন্তু কিভাবে ভিডিওতে মিলিয়ন্স ভিউ আনতে হয় সেটা পারফেক্ট সলিউশন তুমি এখনো পাওনি। দেখো, অ্যালগোরো ডিকোডিং ওয়াইটি তাদের ভিডিওতে এত জলদি মিলিয়ন্স ভিউ আনছে শুধুমাত্র তাদের ইসিটিআর প্লাস রাখার কারণে। এখন প্রশ্ন, ইসিটিআর মানে কি? তো আমি এই ভিডিওতে অ্যালগোরো ডিকোডিং ওয়াইটি তাদের ডাটা দেখিয়ে তোমাদেরকে বোঝাবো ইসিটিআর মানে কি। আর তুমি যদি সেটা সঠিক ব্যবহার করতে পারো তাহলে তো ভাই তোমার ভিডিও কনফার্ম ভাইরাল। দেখো, ইউটিউব যদি তোমার ভিডিও 100 মানুষের কাছে পৌঁছায় আর সেখান থেকে 15 জন মানুষ ক্লিক করে তাহলে তোমার সিটিআর অর্থাৎ ক্লিক থ্রু রেট 15%। আর যত বেশি সিটিআর প্লাস হবে তত বেশি ভিডিওতে ভিউ আসবে। আর তুমি কি জানো, ইসিটিআর অর্থাৎ এন্ড স্ক্রিন ক্লিক থ্রু রেট নামেও একটা জিনিস আছে। ইউটিউবে এই জিনিস তো অনেক মানুষই ইউজ করে, তাদের ভিডিওর এন্ড স্ক্রিনে তাদের ভিডিও শো করায়, কিন্তু পারফেক্ট ভাবে ইউজ বহুত কম মানুষই ইউজ করে। আর তুমি যদি এটার পারফেক্ট ইউজ করো তাহলে তো ভাই একদমই ফ্রি ভিউজ। দেখো, আমি অ্যালগোরো ডিকোডিং ওয়াইটি তাদের ভিডিওতে পারফেক্ট এন্ড স্ক্রিন ইউজ করতে দেখছি। তাছাড়া ইউটিউবে আমি অন্য কোথাও পারফেক্ট এন্ড স্ক্রিন ইউজ করতে দেখি নাই। তুমি টোটাল গেমিংকেই এক্সাম্পল নাও, তার ভিডিওর শেষে বেশিরভাগই সে এটা বলে যে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, এটা বলে সে তার এন্ড স্ক্রিন শো করায় দেয়। দেখো, অ্যালগোরো ডিকোডিং ওয়াইটি তাদের টেক চ্যানেল, তারা ভিডিওর শেষে এটা বলে এই জিনিস শিখতে চাইলে লেফট সাইডের ভিডিওতে ক্লিক করো। কিন্তু সবার তো আর টেক চ্যানেল না, তবে ছোট ছোট টিপস ব্যবহার করে সবাই তার ভিডিওতে পারফেক্ট এন্ড স্ক্রিন শো করাতে পারে। টোটাল গেমিং সে যদি তার এই ভিডিওর শেষে এই কথাটি যোগ করে দিত, হঠাৎ ফেস রিভিল করাতে আমার অনেক প্রবলেমে পড়তে হয়েছিল, সেটা দেখতে চাইলে লেফট সাইডের ভিডিওতে ক্লিক করো। আর রাইট সাইডে ভিডিওর উপরে টেক্সটে লিখে দিত মাই ফেভারিট ভিডিও। তো যারা আগেই লেফট সাইডের ভিডিও দেখে ফেলছে তারা অবশ্যই রাইট সাইডের ভিডিওতে ক্লিক করতো। দেখো, টোটাল গেমিং এশিয়ার 1 নাম্বার গেমিং ইউটিউবার, সে যদি তার ভিডিওর শেষে সঠিকভাবে ইন্ড স্ক্রিন ব্যবহার নাও করে তাও তার মিলিয়ন্স ভিউ চলে আসবে। কিন্তু তুমি যদি আমার মতো নিউ ক্রিয়েটর হয়ে থাকো তাহলে তোমার ভিডিও শেষে সঠিকভাবে ইন্ড স্ক্রিন ব্যবহার করা 100% প্রয়োজন। তো এখন আমি বোঝাবো কিভাবে তোমরা সঠিকভাবে ইন্ড স্ক্রিন ব্যবহার করবে। তো দেখো, তোমাদের সবার তো আর একই ক্যাটাগরি না, টেক চ্যানেল, ব্লগ চ্যানেল, ফ্যাক্ট, রিয়াকশন, গেমিং, নিউজ, কুকিং। তো ধরো তুমি একটা ভিডিও ক্রিয়েট করছো, ভিডিওর শেষের দিকে তোমার ভিউয়ার্সদের তোমার অন্য একটা ভিডিওর প্রতি আকর্ষণ ক্রিয়েট করতে হবে। তখন তোমার এমন কিছু কথা বলতে হবে যেটা শুনে তোমার ভিউয়ার্সরা সেই ভিডিওতে ক্লিক করবে। সিম্পল, ধরো তুমি একটা গেমিং ভিডিও আপলোড করবে, তো তার শেষে এটা বললে, জানি না কালকে আমার ফোনে কি হয়েছিল, যেটাই মারতেছিলাম সেটাই হেডশট লাগতেছিল। তোমরা চাইলে লেফট সাইডের ভিডিওতে ক্লিক করে দেখে আসতে পারো। আবার ধরো তুমি ব্লগিং আপলোড করবে, তো শেষে বললে যে আজকে ভিডিও করতে যে আমার কোনো প্রবলেম ফেস করতে হয় না, কোনো ঝামেলায়ও পড়তে হয় নাই, তো কালকের ভিডিওটাতে আমার অনেক কষ্ট হয়েছিল, অনেক ঝামেলায় পড়তে হয়েছিল। তোমরা চাইলে রাইট সাইডের ভিডিওতে ক্লিক করে দেখে আসতে পারো। বাস হয়ে গেল। তো ভিডিওর শেষে এমন ছোট ছোট ক্লিপস ইউজ করাতে তোমার ভিডিওর ইন্ড স্ক্রিন সিটিআর হাই থাকবে। আর ইন্ড স্ক্রিন সিটিআর যদি হাই থাকে তাহলে তোমার ভিডিও অবশ্যই ভাইরাল যাবে। তো দেখো, তোমার ইন্ড স্ক্রিন সিটিআর তখনই বাড়বে যখন তোমার ভিডিওতে মানুষ ক্লিক করবে। তোমার ভিডিওতে মানুষ যদি ক্লিকই না করে তাহলে তোমার ইন্ড স্ক্রিন সিটিআর কিভাবে বাড়বে? আর মানুষ তোমার ভিডিওতে তখনই ক্লিক করবে যখন তোমার থাম্বনেলটা অ্যাট্রাকটিভ হবে। আর তোমার থাম্বনেল অ্যাট্রাকটিভ না হলে তোমার ভিডিওতে কখনোই মানুষ ক্লিক করবে না। আর কিভাবে যে কোনো ক্যাটাগরির একটা পারফেক্ট থাম্বনেল ক্রিয়েট করতে হয় সেটা বুঝিয়েছি আমার চ্যানেলের 4 নাম্বার ভিডিওতে। তো সেটা দেখতে চাইলে ক্লিক করো লেফট সাইডের ভিডিওতে। তো দেখা হচ্ছে সেখানে। বাই বাই।